শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে দাম। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যা আরও উস্কে দিতে পারে জিনিসপত্রের দাম। ব্যবসায়ীরা বলছেন এর ফলে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য, চাপে পড়বে সার্বিক অর্থনীতি। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। রাজধানীর মহাখালী কাঁচা বাজারের ফল ব্যবসায়ী মোহাম্মদ মিলন দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নেই খুব একটা, কেননা নতুন নিয়মে বাড়তি 10% ভ্যাটের খরচ যোগ হয়েছে পুষ্টিজাতীয় এই পণ্যেও। কমতে শুরু করেছে দৈনিক বিক্রিও। সব মালই 40-50, কোনো মালে 100 টাকাও বাড়ছে, আর কেনা বেচাও নাই। বাজারের অবস্থা ভয়াবহ আর কি। আমাদের বেচা কিনা না থাকলে আমরা চলবো কেমায়। ফল কেনাটা বিলাসিতা ঠেকছে স্বল্প বেতনের আরিফুলের কাছে। চড়া মূল্যস্ফীতির এই সময়ও কিনতে হচ্ছে তবুও বাচ্চাদের জন্য। রাতারাতি কেজিতে দাম বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির প্রভাব রয়েছে দেশীয় পোশাকেও। আনার ছিল 500 টাকা, এখন হয়েছে 600 টাকা। অনেক কিছু দাম বেশি জিনিসপত্র। আমি অফিসে জিনিসপত্র নিয়ে গেলে স্যার আমাকে প্রতিদিন কথা বলে। বিশুদ্ধভাবে আমি বাড়ির জন্য কিনি, আমার ছেলে মেয়ের জন্য নিয়ে যাই আমি। কিন্তু আমার চাকরি বেতন কম, কিন্তু আমার সব কিছু দিয়ে হচ্ছে না। এখন যেটা করতেছে এটা ঠিক না, এটা পাবলিক আরও খেপে যাবে, বীতশ্রদ্ধ হয়ে যাবে। বরঞ্চ যদি হসপিটালে ধরুক, বড় বড় যারা আছে তাদেরকে ধরুক, এটা দেয় না ভ্যাট। আমাদের মেন টার্গেটটা হচ্ছে আমরা রিজনেবলের মধ্যে কাস্টমারকে ভালো মানের পণ্য দেওয়া। গেল বৃহস্পতিবার 15% পর্যন্ত ভ্যাট ও শুল্ক কর বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করে সরকার, যার প্রভাব স্বল্প আয়ের মানুষ থেকে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। দাম বেড়েছে দেশীয় পোশাক, রেস্তোরাঁর খাবার, মিষ্টি, এলপি গ্যাস, মুঠোফোন সেবা, টিস্যুসহ শতাধিক নতুন পণ্য ও সেবায়, জানিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ব্যবসায়ী সম্প্রদায় সবাই আশা করেছিলাম যে সরকার আমাদেরকে ভালো কিছু দিবে, যেটা জনগণ সহজভাবে গ্রহণ করবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কাছে আমরা এখানে মনে হচ্ছে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যে এই ভ্যাটটা হঠাৎ করে রাতারাতি বৃদ্ধি করে দেওয়াতে আমাদের উপরে সেই চাপটা হবে, সেই চাপটাকে সামলাতে হবে সরকারকে। প্রত্যেককে কিন্তু এইটার আওতায় চলে আসতে হবে। তা আমার মনে হয় সরকার জেনে শুনে এই একটা বড় ঝামেলা মধ্যে পড়তে যাচ্ছে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নতুন করে উস্কে দিবে মূল্যস্ফীতি, যাতে চাপে পড়বে ব্যবসা বাণিজ্য, নতুন সংকটে পড়বে সার্বিক অর্থনীতিও। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।